নমস্কার এবং হ্যালো সবাইকে। মিনি ডেজ উইথ ক্রিশ্চিয়ান মাম্মির আরও একটি নতুন ভিডিওতে আজ আমি গোথেনবার্গ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কারণ আমরা এই ক্রিসমাস ট্রিপে গোথেনবার্গ বেড়াতে এসেছি। খুব লম্বা ট্রিপ নয়, 3-4 দিন থাকবো, থেকে চলে যাব। তো আজ আমরা এসেছি এই লিজাবেরি অ্যামিউজমেন্ট পার্কে, যা হচ্ছে গোথেনবার্গের ওয়ান অফ দ্য ফেমাস অ্যামিউজমেন্ট পার্ক। শুধু যে গোথেনবার্গ তা বলবো না, এটা হচ্ছে ইউরোপের মধ্যে একটা ফেমাস অ্যামিউজমেন্ট পার্ক। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থাকবে এই গোথেনবার্গের লিজাবেরি পার্কেই। আর লিজাবেরি পার্কটা কিন্তু হার্ট অফ দ্য সিটিতেই, খুব যে বেশি দূরে তা না, একবারে ট্রাম থেকে নেমে 2 পা হাঁটলেই কিন্তু এই লিজাবেরি পার্ক। আর এখানের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিতে দারুণ সুন্দর, সেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এবার আমরা এই অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে যাই। তো আমরা টিকিটটা আগেই অনলাইন করে রেখেছিলাম। এইসব জায়গাতে এসে, আর স্পেশালি যখন বলবো হলিডে থাকে, হলিডে সিজনে অনেক মানুষ হয়, তো এইসব জায়গাতে অনেকটা ভিড় হয়, যার দরুন অনেকটা সময়ও লেগে যায় এই সব টিকিট কাটতে গিয়ে। তো ওটা যদি আগে করে রাখা হয় তাহলে আমি বলবো অনেকটাই ভালো হয়। আর যেতে যেতে এই রাস্তার জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, কারণ এখন ক্রিসমাস, তো যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই আলোয় আলোয় পুরো। তো সত্যিই ভারী মজা লাগে। আর এই যে এসে গেলাম, গেটটা কি সুন্দর লাগছে, সত্যি ভারী সুন্দর জায়গাটা। তো এবার আমাদের ভিতরে যাওয়ার পালা। তো আমরা ডিরেক্টলি চলে যাব, যেহেতু অলরেডি টিকিটটা করাই আছে। তো এখানে বেশ 2-3 ধরনের টিকিটের প্যাটার্ন আছে। কেউ শুধু যদি ঘুরতে চায়, রাইড না নয়, সেটারও এক ধরনের টিকিট। কেউ আছে এন্ট্রি প্লাস রাইড। তো অনেক ধরনের ভ্যারাইটিস টিকিট আছে, যার যেটা ভালো লাগে সে ওই ধরনের চুজ করে টিকিট কাটতে পারে। আর তার সঙ্গে শুধু যে টিকিট, আমি এটাও বলবো না, আরেকটা ইম্পর্ট্যান্ট হলো ড্রেস লাগানোটা। কেন এসব জায়গাতে এত ঠান্ডা থাকে যে ড্রেসটা যদি ঠিকঠাক না পরা হয় তাহলে এসব জায়গায় ঘুরতে মজা লাগে না। তো ড্রেস প্লাস শ্যুজ, কারণ অনেকটা স্লিপারিও থাকে, তো ঠিকঠাক শ্যুজ ঠিকঠাক ড্রেস না পরলে ভারী কষ্ট হয় কিন্তু, আর পুরো মজাটাই মনে হয় মাটি হয়ে যায়। তো এইখানে আসার আগে আমরা টুকটাক লাঞ্চ করেই এসেছি, তো এখন শুধু ঘোরার পালা আপাতত। পরে দেখা যাক, কোনো কিছু স্ন্যাক্স তো করতেই হবে, কেন এইসব জায়গাতে ফুড স্টলেরও অভাব হয় না। প্রচুর ফাস্ট ফুড প্লাস সুইডিশ খাওয়ার তো আছেই। আর ঢুকেই এই জায়গাটা দেখে এত মজা লাগলো, সত্যি কি অপূর্ব লাগছে দেখে, সব মানে ভারী ভাল লাগলো, কি বলবো। হয়তো আমি ভাষায়ও প্রকাশ করতে পারছি না, বুঝাতেও পারছি না যে এত সুন্দর লাগছে। কিছু জিনিস আছে হয়তো কথা বলে বোঝানো যায় না। এই লিজাবেরি পার্কটা 1923-তে স্টার্ট হয় এই গথেনবার্গে। আর এখানে অনেক ধরনের রাইড আছে, যেগুলো অনেক অনেক পুরনো। আর এখানে শুধু যে রাইড তাও নয়, মানে পুরোপুরি ব্যাপারটা হলো ফিলিংসের। চারিদিকে মানে মানুষের কথা, মানুষের হাসি, দূরে আবার সেই রোলার কোস্টারে যারা বসে আছে ওদের চিৎকার, আবার কোথাও কোথাও লাইট মিউজিক। তো সব মিলিয়ে সত্যি একটা দারুণ ফিলিংস আসে। আর যেহেতু ক্রিসমাস, তা তো সত্যি একটু আলাদা, মানে এক্সট্রা ভাইবস থাকে। তো এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন একটা পুরো কি বলবো, রূপকথার রাজ্যে এসে গেছি। আর এই যে ফ্যামিলি অ্যান্ড কিডস এরিয়াটা, এটাও চারিদিকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে ভারী মজা লাগছে দেখে। মানে পুরো দিকে কালারফুল রাইড, আর অনেকটা আবার কার্টুন ক্যারেক্টার দিয়েও রাখে, মানে খুব ভালো লাগছে দেখে। আর যেহেতু আমি বারবারই বলছি ক্রিসমাস, তো সব দিকে একটু এক্সট্রা টাচ তো আছেই এই সময়টাই, সেজন্য আমার ভারী পছন্দ বেড়ানোর জন্য, কারণ অনেক কিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে। আমি কয়েকটা জায়গাতে আগেও ক্রিসমাসের সময়ও গেছি, পরেও গেছি, তো গিয়ে দেখলাম ওই ভাইবসটা আসে না, যে এত মজা লাগছে দেখে চারিদিকটা, ওইটা আসে না। তো ক্রিসমাসের সময় ঘোরানোর সত্যিই মজাটা আলাদা, মানে এইসব জায়গাতে প্ল্যান করলে। আর এখানের ক্রিসমাসের লাইটিং প্লাস ক্রিসমাস মার্কেট অনেক অনেক ফেমাস। ইউরোপের অনেক ক্রিসমাস মার্কেট প্রচুর ফেমাস পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আর এখানে তো আরও মজা লাগছে। আর এই কিডস এরিয়াটা সত্যিই সুন্দর। আর প্লাস এই জায়গাটা মনে হচ্ছে পুরো একটা যেমন জাদুর মতো, কেন যেদিকেই তাকাচ্ছি একটা ট্র্যাক দেখছি, এই যে উপরে ট্র্যাক, ডান দিকে ট্র্যাক, বাম দিকে ট্র্যাক, তো মানে ভারী মজা লাগছে দেখে। আর বাচ্চারারও অভাব নাই, সবাই খুব কিউরিয়াস এইসব জায়গাতে ঘোরার জন্য।
আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর ডেকোর করে রেখেছে চারিদিকটা। এখানেও অনেক ধরনের রোলার কোস্টার আছে। তো আপাতত ক্রিস ওর লেভেলের যে রোলার কোস্টার মানে মিডিয়াম রোলার কোস্টারটা এটারই রাইড নেবে। তো এই রোলার কোস্টারগুলো সত্যিই ভারী মজা। একসাথে রাইডে ওঠা, আবার হাত শক্ত করে ধরা, আবার নামার পরে একটা হেসে ওঠা, তো এই মুহূর্তগুলো ভারী মজা লাগে সত্যি। আর এইসব জায়গা এত সুন্দর করে এখনই সাজিয়ে রাখছে, সন্ধ্যার সময় আলো জ্বলার পরে জানি পার্কটা পুরো মনে হবে স্বপ্নের দেশে বদলে যাবে, আমার কাছে মনে হচ্ছে। এই লিজাবেরি পার্ক শুধু যে রাইড তা নয়, কিন্তু এখানে অনেক ধরনের লাইভ কনসার্টও হয়, মিউজিক শো হয় শুনেছি। অনেক বড় বড় আর্টিস্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পারফর্মাররাও এখানে আসে, পারফর্ম করে যান। তো লিজাবেরি হাঁটতে হাঁটতে সত্যি চারিদিকে কিন্তু একটা খাবারের বেশ সুন্দর গন্ধও আসে, যেমন হট চকলেটের গন্ধ, আবার কোথাও একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধ। তো এটা দেখেও একটু খাওয়া খাওয়া ফিলিংস তো আসেই। তো রাইড শেষের পরে দেখা যাক কি খাওয়া যায়। এটাও কিন্তু একটা ভালো স্মৃতি হিসাবে থাকে। শুধু যে খাওয়া খাওয়া তো আমরা সব জায়গায়ই খাই, কিন্তু এই জায়গায় গিয়ে এটা খেলাম, এটা খুব ভালো লাগলো, এটা কিন্তু আমাদের স্মৃতিতে থেকেই যায়। যেমন এখনও প্যারিসে যখন গেছিলাম তখন হট চকলেট আর ক্রিপিস নিয়েছিল, সত্যি এখনও ওটা মনে পড়ে। তো ওই ছোটো ছোটো কথাগুলো বেশ মজাই লাগে। আর ক্রিসমাসের সময় আমি স্পেশালি বলবো ওগুলো জায়গা কিন্তু পুরো স্বর্গের মতো হয়ে যায়। প্রতিটা কর্নারে থাকে একটা ফ্রেম, যার মধ্যে থাকে কিছু একটা স্পেশাল ক্যারেক্টার, ওটাকে আবার স্লো মোশনে দেখায় বা কখনো কোনো কিছু স্পেশাল করে থাকে ওটার মধ্যে। তো ওইগুলো কিন্তু ভারী মজার, ওগুলো হয়তো অন্য সময় পাওয়া যায় না। তো এই রাইড একটা তো নেওয়া হলো, এখন কিছুটা ঘুরবো, ঘুরে দেখি বাকি কি নেওয়া যায়। সবগুলো রাইড কিন্তু নেওয়া অসম্ভব ব্যাপার, দেখেই ভয় লাগছে। আমরা অনেক রাইডে উঠি, মানে দেখে ভয় লাগার পরেও কিন্তু উঠি, কিন্তু তারপর শেষটা কিন্তু ভালো হয় না। ওই যে উপরে একটা রাইড, ওটা কিন্তু ভারী মজার, ঠিক আমাদের রিক্সা যেরকম হয় ওই রকম ব্যাপারটা দেখি। বাট ওটাতে এত লম্বা এখন লাইন, ওটাতে দাঁড়ালে অনেকটা সময় চলে যাবে। দেখি নেওয়ার ইচ্ছা আছে, যদি সময় করতে পারি নেব, না হলে এই যে একটু ভিডিওর মাধ্যমে দেখলাম, বেশ ভারী মজা লাগলো, একটু ডিফারেন্ট। এখানে অনেক ধরনের রাইড আছে, একটু ডিফারেন্ট। এই যে এটা প্যাডেল মেরে মরে, যত বেশি প্যাডেল মারা যাবে তত বেশি রাইডটা উড়বে, এরকম ফিল হবে আর কি। তো এই হলো অনেক ধরনের রাইড, সেটা হয়তো গল্প বলতে বলতেও আমি শেষ করতে পারবো না। ছোট ছোট কিছু ভিডিও করে দেখালাম। এই রাইডটা একটু ডিফারেন্ট লাগলো আমার কাছে, ভারী মজার একটু। হ্যাঁ, তো এই আমি যে বললাম এটা একটা স্বপ্নের রাজ্য লাগছে, আর জাদুর রাজ্য, কারণ যেদিকে তাকাচ্ছি এদিকেই মনে হচ্ছে একটা রাইড চলছে, মানে ভারী মজার। আর এসব জায়গাতে আসলে আমাদের বড়দের মনটাও কিন্তু একটু শিশুসুলভ ব্যাপার হয়ে যায়। আর এখন ধীরে ধীরে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, লাইটও জ্বলে যাচ্ছে। আমি এটাই ভাবছি লাইট জ্বলার পরে পার্কটা না কত ভারী সুন্দর লাগবে। আর ওই যে বিগ রোলার কোস্টারের ট্র্যাকটা দেখতে পাচ্ছি, ওটা দেখেই মনটা আটকে যায় সত্যি। ওটা যে কোনো দিন সাহস হবে না। আমি একটা নিয়েছিলাম নিউ ইয়র্কে, বাবা কি বিশাল রাইড, ওইটা থেকে নেমে প্রমিস করেছি আর কোনোদিনও রোলার কোস্টারে, মানে ওই বিগ রোলার কোস্টারে উঠবো না। ওটা বাপরে বাপ, কি বলবো, বলে হয়তো আর বোঝানো যাবে না ওই ফিলিংসটা কি। আর ওই যে একটার মধ্যে ক্রিস বসে আছিল, সেও ভারী মজা নিচ্ছে। আর এখন এই যে ঠিক সন্ধ্যার আগ সময়টা, এখানে বানিগুলো কি সুন্দর ড্রেস আপ হয়ে এসছে। তো একটা ছোট্ট মনে হলো এটা দেখে যে ওদের একটা টাইমিংস আছে, অনেক বাচ্চারা একসাথে এখানে জমা হলো। আর ওই পাশটাতে আবার আরেকটা রাইড, কি লাগছে দেখে, ওই পাশে পুরো উপরে উঠে দুলছে, আবার এ পাশে এটা আসছে। আমি তো দেখেই ওখান থেকে মুগ্ধ, আমি বললাম না বাবা থাক, আমার লাগবে না, আমি এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর এই যে বানিগুলো, সত্যি এটা একটা ভারী মজার, বাচ্চারা কি সুন্দর এনজয় করছে। কৃষকে বললাম একটু দাঁড়াও ওদের সাথে, বলে না থাক, এবার ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো ও আমার সাথে একটু দাঁড়িয়ে দেখলো। আর এই যে এখানে বাচ্চারা হাগ করছে, কেউ ফটো উঠছে, সত্যি ভারী মজা। এই সব ছোট ছোট জিনিসগুলোই আমার ক্রিসমাসে বেড়ানোর সময় দেখে খুব ভালো লাগে, মনটা ছুঁয়ে যায় পুরো। তো শীতকালে এই লিজাবেরি পার্ক আমি বলবো একটা পুরো জাদুর রাজ্যে পরিণত হয়। এখন ধীরে ধীরে হাজার হাজার আলো কিন্তু জ্বলে উঠছে। ক্রিসমাস মার্কেটটাও এখন আরও দেখা যাবে, গরম গরম ব্লগ আছে, আর তার সঙ্গে তো বরফে ঢাকা এই দেশ। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমি এটারই সেকেন্ড পার্টটা নিয়ে আসছি, রাতের ভিডিওটা। থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা ভিডিও।